রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ি গ্রামে সেটলার হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট। গুইমারা রামসুবাজার হত্যাকাণ্ডে শহীদের স্মরণে কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালিত। খাগড়াছড়ির মানিকছড়িতে মুক্তিপণের 15,000 টাকায় অপহৃত যুবক শুভ চাকমাকে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। সিএইচটি ভয়েসের সাথে আমি লক্ষ্মী চাকমা। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভূমি বিরোধকে কেন্দ্র করে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বড় মাল্লা পাহাড়ি গ্রামে স্যাটলার বাঙালিদের হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল দিবাগত মধ্যরাতে সংঘটিত এ ঘটনায় অন্তত একটি বাড়িতে অগ্নিসংযোগ এবং 9টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, হামলাকারীরা জগদীশ চাকমার বাড়িতে আগুন দেয় এবং আরও 9 পাহাড়ি পরিবারের বাড়িতে লুটপাট চালায়। লুট হওয়া সামগ্রীর মধ্যে ছিল সৌরবিদ্যুৎ প্যানেল, ধান, চাল, আসবাবপত্রসহ গৃহস্থালী সামগ্রী। জানা যায়, গত 8-9 মাস আগে লঙ্গদুর সুমন চাকমা ও ঘরহাবা চাকমা নামে দুজনের কাছ থেকে জায়গা ক্রয় করার দাবি করে 9 নং স্যাটলারপাড়ার বাসিন্দা মোহাম্মদ জজমিয়া এবং লঙ্গদুর দিবরমুখ স্যাটলারপাড়ার বাসিন্দা মোহাম্মদ সিদ্দিকী। এই বিষয়টি স্থানীয় পাহাড়িরা মেনে নিতে অপারগতা প্রকাশ করে এবং এ নিয়ে স্যাটলার মোহাম্মদ জজমিয়া এবং মোহাম্মদ সিদ্দিকের সাথে স্থানীয় পাহাড়িদের উক্ত জায়গা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি সমাধানের লক্ষ্যে 37 নং আমতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর, 30 নং সারোয়াতলী ইউপি চেয়ারম্যান অতুল বিহারী চাকমা ও মাল্লা সেনা ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে উভয়ের মধ্যে একটি সমঝোতা বৈঠক হয়। এতে উভয়ের মধ্যেকার বিরোধ নিষ্পত্তিরও সিদ্ধান্ত হয়। সমঝোতা বৈঠকে নিষ্পত্তির সিদ্ধান্ত হলেও স্যাটলাররা তা মানেনি। পরে বিজিবি কর্মকর্তার পরামর্শে জর্জ মিয়া বিতর্কিত স্থানে ঘর নির্মাণ শুরু করলে নতুন করে উত্তেজনা ছড়ায়। প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় গতরাতে সংঘর্ষের রূপ নেয় বিরোধ। বর্তমানে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে, তবে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। খাগড়াছড়ির গুইমারার রামসুবাজারে সেনা স্যাটলার কর্তৃক সাম্প্রদায়িক হামলায় সেনাবাহিনীর গুলিতে শহীদ হওয়া আখরু মার্মা, আথুইপ্রু মার্মা ও থৈচিং মার্মা স্মৃতিতে এবং হামলা হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী 21 অক্টোবর 2025 মঙ্গলবার কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালন করেছে শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ। খাগড়াছড়ি সদর, পানছড়ি, ধিগিনালা, লক্ষ্মীছড়ি, গুইমারা, মহালছড়ি, মাটিরাঙ্গা, রামগড় এবং রাঙামাটির কুতুকছড়ি, বাঘাইছড়ি ইউনিয়ন, নান্যাচর, কাউখালীসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে এই কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া আগামী 30 অক্টোবর প্রদীপ প্রজ্বলন কর্মসূচি রয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় 8ম শ্রেণীর মার্মা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের বিচার এবং সকল ধর্ষককে গ্রেফতারের দাবিতে জুম্মা ছাত্র জনতার আহ্বানে গত 28 সেপ্টেম্বর গুইমারা রামসুবাজারে সড়ক অবরোধ পালনকালে সেনা স্যাটলাররা পাহাড়িদের ওপর সাম্প্রদায়িক হামলা চালায়। এতে সেনাবাহিনীর নির্বিচার গুলিতে আখরু মার্মা, আথুইপ্রু মার্মা ও থৈচিং মার্মা নিহত হন এবং আরও অনেকে গুরুতর জখম হন। স্যাটলাররা অগ্নিসংযোগ করে রামসুবাজারে পাহাড়িদের ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি পুড়িয়ে দেয়। খাগড়াছড়ির মানিকছড়ি সীমান্তের নয়াবাজার এলাকা থেকে অপহৃত শুভ চাকমাকে মুক্তিপণের 15,000 টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে সেনা মদতপুষ্ট মোত্তালেব বাহিনীর সন্ত্রাসীরা। গতকাল 20 অক্টোবর সন্ধ্যে 6:30 দিকে শুভ চাকমাকে অপহরণ করা হয় এবং প্রায় 6 ঘণ্টা পর মধ্যরাতে তাকে ছেড়ে দেওয়া হয়। ভুক্তভোগী শুভ চাকমার রামগড়ের হাতিকুম্ভা পাড়ার বাসিন্দা, তার পিতার নাম তান্নেরাম চাকমা। স্থানীয় সূত্র জানায়, অপহরণের পর সন্ত্রাসীরা শুভকে মানিকছড়ির তাদের আস্তানায় নিয়ে যায় এবং 30,000 টাকা মুক্তিপণ দাবি করে। পরে স্থানীয় মুরব্বীদের মধ্যস্থতায় আলোচনার পর 15,000 টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়। অপহরণের সময় শুভ চাকমাকে ইউপিডিএফে সম্পৃক্ততা এবং ইউপিডিএফের স্থানীয় সদস্যদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয়রা অপহরণকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন। উল্লেখ্য, মানিকছড়ি এলাকায় দীর্ঘদিন ধরে সেনামদতপুষ্ট মোত্তালেব বাহিনী খুন, অপহরণ, চাঁদাবাজি ও তন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।